দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন, বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণ বদলে যাচ্ছে বা বদলে গেছে বলা যায়। ভারতের ব্যাপারে তাদের চাকরি বাকরি, তাদের বাণিজ্য নিয়ে যে ধরনের দৌড়ের উপরে রাখছে, বাংলাদেশ কিন্তু সেই দৌড়ের অনুভব করছে না, বরং একটা স্বস্তি। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মানব পাচার নিয়ে আগে কিন্তু খুব নেগেটিভ রিপোর্ট দিত, এখন বলতেছে যে হ্যাঁ, তারা কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারেনি মানব পাচার বিষয়ে, কিন্তু তাদের যে চেষ্টাটা সেটা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে, অর্থাৎ একটা ভালোর দিকে যাচ্ছে। আগে কি কখনো বলেছে কোনো বিষয়ে মানবাধিকার, মানব পাচার এই সমস্ত কোনো প্রশ্নে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দিত না। আর সবচেয়ে আতঙ্কে ছিল বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি হয়, কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ব্যক্তিগতভাবে সেই ডক্টর ইউনূসকে দেখতে পারে না, কারণ হিলারি ক্লিন্টন বা তাদের যে ডেমোক্র্যাটদের সাথে ইউনূসের সম্পর্কের কারণে। আবার মোদির সাথে হচ্ছে তার সখ্যতা, বন্ধুত্ব, আর মোদি হচ্ছে ছুটে গেছে তার হাত থেকে বাংলাদেশ। ফলে মোদি ট্রাম্পের মাধ্যমে কি বিপদ ঘটায় এর কিন্তু কিছু আলামত ছিল। নির্বাচনের আগে কিন্তু বলছিল যে আমি যদি থাকতাম তাহলে এরকম সংখ্যালঘুদের উপর অত্যাচার হতো না, বাংলাদেশ এখন বিশৃঙ্খল অবস্থার মধ্যে যাচ্ছে। ওইটুকুই কিন্তু ক্ষমতা আসার পর কিন্তু আর পেড়া দেয়নি, বরং যখন কি বাংলাদেশের এই সংখ্যালঘুদের নির্যাতন এটা সেটা নিয়ে প্রশ্ন করছে মোদির, একদম ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে, তখন ওই সাংবাদিকরা কিন্তু অপমান করছে পাশে মোদিকে রেখে, বলছে যে এটা আমি বলতে পারবো না, এটা তোমাদের প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করো, কারণ বাংলাদেশ বিষয়ে তার 1000 বছরের গবেষণা আছে, 1000 বছরের গবেষণা আছে। তার মানে মোদি যেন বাংলাদেশ নিয়েই পড়ে থাকে, এটা কিন্তু খুব নেগেটিভ ভাবে উত্তর দিচ্ছে, এইটা কিন্তু হজম করতেছে। তারপরে তো 50% শুল্ক, তারপরে চাকরি যে ভিসার সেই উচ্চ মূল্য $1,00,000 সব মিলায় বিপর্যস্ত, ওষুধ শিল্প, তারপরে নিষেধাজ্ঞা কিছু কোম্পানির, সবকিছু মিলায় কিন্তু ভারত যে পরিমাণ প্যাড়া অনুভব করতেছে বা দৌড়ের উপরে আছে, বাংলাদেশ কিন্তু সেটা নাই। ধরম মহরম বেড়ে গেছে দৃশ্যমান। গতবার যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস গেল জো বাইডেনের সাথে বৈঠক করলো, এবার বৈঠক হয়নি জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্টের সাথে না, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রীর সাথেও না, কিন্তু তারপরও কিন্তু একটা নীরব একটা পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে, যেটা যথেষ্ট সরব সাপোর্ট পাচ্ছে যেমন পাকিস্তান, তারপরে কিন্তু বাংলাদেশে পাকিস্তান 19% শুল্ক, বাংলাদেশ হচ্ছে 20%। এখন সর্বশেষ যে এটা বলছে তাদের রিপোর্টে 2025 সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে, যে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং বিশ্বব্যাপী অভিবাসনের চাপ সংশ্লিষ্ট চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও মানব পাচার মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য এবং টেকসই অগ্রগতির স্বীকৃতি এটা। তার মানে ভালো হচ্ছে। এই যে প্রবণতাটা, এই কথাটা এই আমলে কখনো চিন্তা করা যায় যে ট্রাম্পের আমলে তাদের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে এইভাবে বলবে, কিন্তু এখন বলছে হয়তো ভারতের সাথে যে পরিস্থিতিটা, এবং একই সঙ্গে দেখেন যে আফগানিস্তান বা বাংলাদেশ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি বলয় গড়ে তোলার চেষ্টা করতেছে, সেটাও কিন্তু ভারতের উপর আর ভরসা করতেছে না। ভারত তার সুবিধা অনুযায়ী চীনের সাথে, সুবিধা অনুযায়ী রাশিয়ার সাথে, এরকম একটা অবিশ্বস্ত বন্ধু ডোনাল্ড ট্রাম্প চায় না, তারা চায় একটা তার বিশ্বস্ত বন্ধু। সম্ভবত বাংলাদেশ সেই সিগন্যালটাই দিয়েছে যে আমরাই হবো তোমাদের বন্ধু, কারণ বাংলাদেশ উপায়ও নেই। ভারত তো প্রতিনিয়ত বাংলাদেশকে বিরক্ত করতে থাকবে, বেকায়দায় ফেলার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের কাছে অপশন একটাই, সেটা হচ্ছে আমেরিকা। চীন হইতে পারতো, কিন্তু চীনের দিকে যদি ঝোঁকে তাহলে আবার ভারত আমেরিকা এক হয়ে যাবে। তো সব মিলায় বাংলাদেশের অবস্থানটা এখন আমেরিকামুখী, এটা হয়তো মার্কিন কর্মকর্তারাও টের পাচ্ছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।